মুস্তাজাবুদ দাওয়া কারা? নবীরা ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দ অর্থ কি জানেন? যিনি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু এক স্পেশালভাবে একটা দোয়া, প্রত্যেকটা নবীকে একটা দোয়ার সিস্টেম দিয়েছেন যে আপনারা যারা নবী আছেন তাদেরকে আমি একটা দোয়ার সিস্টেম দিলাম। কেমন? ওই দোয়াটা আপনি করতে দেরি মুখ থেকে, ওই দোয়াটা আপনি জবান থেকে বের করতে দেরি, কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এমনিতে তো তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানানো হয়েছে, তারপরে এক স্পেশাল একটা দোয়ার একটা পাওয়ার দিয়ে দিয়েছে। তো আল্লাহর রহমতে প্রত্যেকটা নবী, যত নবী আসছেন প্রত্যেকটা নবী বিপদে পইরা, প্রত্যেকটা নবী ঝামেলায় পইরা ওই দোয়া শেষ করে ফেলছে দুনিয়াতে বসেই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকেও একটা এই দোয়ার অপশন দেওয়া হয়েছে, সেও তো নবী, তাই না? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দোয়ার দুনিয়াতে শেষ করেন নাই। তাকে প্রশ্ন করা হইল, আপনি কেন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও, ওই দোয়া পাওয়ার পরেও, সার্টিফিকেট পাওয়ার পরেও ওই দোয়া কেন আপনি নিতেছেন না? ওই দোয়ার যে কার্যকারিতা কেন আপনি ভোগ করতেছেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি আমার যে উম্মতরা আছে, সুবহানাল্লাহ, আমার যে উম্মতরা আছে তারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ধোকায়, ফ্যামিলির প্রেসারে, সমাজের খাতিলে, বন্ধুর খাতিলে হর হামেশা গুনাহ করবে, আর একটা সময় তার হায়াত শেষ হয়ে যাইবে, তওবা করার সুযোগও হবে না। তখন ওই বান্দাটা আমার উম্মতটা কই যাইবে? আমি এই জন্য ওই যে মুস্তাজাবুদ দাওয়ার দোয়াটা রাইখা দিছি, কিয়ামতের ময়দানে যখন আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে ঠেলে দিবে, আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমি নবী হওয়ার কারণে আমাকে যে দোয়া দিছিলেন, আমি ওই দোয়া দুনিয়াতে শেষ করি নাই, আমি এখন সেই দোয়া করতেছি, ওই দোয়ার বদলে আমার জাহান্নামী উম্মতকে জান্নাতে দিয়ে দেন। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তান জ্ঞাপন করছি। সেই জাল্লে জালালুর দরবারে যেই মহান রব মুসলমানদেরকেও খাওয়ায়, যে নামাজ পড়ে তাকেও খাওয়ায়, যে নামাজ পড়ে না তাকেও খাওয়ায়, যে ইবাদতের ভিতরে তার জীবন কাটাইয়া দেয় তাকেও খাওয়ায়, যে 1 মাস 1 বছর 1 সপ্তাহের ভিতরেও মসজিদে পাড়াও দেয়নি তারাও খাওয়ায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এমনকি ইহুদি নাসারা যারা আল্লাহকে বিশ্বাসই করে না তাদেরকেও খাওয়ায়। সেই মহান রব্বে তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় কিয়ামত খুবই সন্নিকটে, এমত অবস্থায় নিজের ঈমানকে ঠিক রাখার পরেও 5 ওয়াক্ত নামাজ এবং আজকে জুমআর নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করছেন। এই জন্য আপনি আমরা মুসলমান হিসাবে সেই মহান রব্বে তাআলার দরবারে হৃদয়ের হৃদয়স্থল থেকে একবার জোরে সোরে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে চান তাকে দিয়ে নেকের কাজ করান, যে বান্দাকে পছন্দ করেন তাকে দিয়ে সওয়াবের কাজ করান। অতএব এটা দ্বারা এইটাই বোঝা যায় যে জুমার দিনে আমরা যেহেতু এলাকায় অনেক মানুষ মুসলমান, তাদের ভিতর থেকে আল্লাহ পাক আমাকে কবুল করছে বিধায় আপনি আমরা আগে আগে মসজিদে আসার মতো শক্তি সাহস মনোবল হয়েছে, ঠিক না? এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরও একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন চলতেছে রবিউল আউয়াল মাস, যে মাসে আপনার আমার নবী সরদার দো আলম, যিনি কিয়ামতের ওই কঠিন অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ সুপারিশ করতে পারবেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যদি এর সিরাত সম্বন্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে জানতে চাই, আর যে এই বিষয়ে আলোচনা শুরু করি, তার একদিনের আমল সম্বন্ধে আলোচনা করলে একদিনে সে কি কি আমল করেছেন এই আমল সম্বন্ধে আমরা বুঝতে গেলে কিয়ামত শেষ হয়ে যাবে, কিন্তু তার শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। দেখেন আপনি শুধু এইটাই বুঝে নেন, কিন্তু কথা আছে না যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়,
ঠিক না? তো যেহেতু আমরা মুসলমান মুমিন বান্দা, অতএব আমরা জ্ঞানী, ঠিক না? তো যেহেতু জ্ঞানী মানুষকে অতিরিক্ত কথা বলতে হয় না, অল্প কথাই বুঝে নেয়। আপনি এইটা দেখেন, মোহাম্মদ কথার সাথে সম্পৃক্ত মক্কা, তার সাথে সম্পৃক্ত মদিনা, ঠিক না? এই মোহাম্মদের সাথে সব মোহাব্বতি জিনিসগুলো সম্পৃক্ত। দেখেন, মোহাম্মদের সাথে সম্পৃক্ত মসজিদ, কথা কয় না? মোহাম্মদের সাথে সম্পৃক্ত মুয়াজ্জিন, যিনি আজান দেন। মোহাম্মদের সাথে সম্পৃক্ত মুহিব্বিন, মুরব্বি। কথাই তো আছে, যেই দলের মুরব্বি নাই ওই দলের মুরব্বি শয়তান। তো দেখেন, মোহাম্মদের সাথে কিন্তু মুরব্বিও সম্পৃক্ত। মোহাম্মদের সাথে মোহাব্বাত, মায়া সম্পৃক্ত। মোহাম্মদের সাথে মা সম্পৃক্ত। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এরপর আরো কিছু বোঝানোর বাকি থাকে। যেই মোহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন যে, মোহাম্মদ, তোমাকে যদি সৃষ্টি করার উদ্দেশ্য আমার ভিতরে না থাকতো, তামাম পৃথিবীর কিছুই আমি বানাইতাম না। সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মীয় লোকেরা, ইহুদি নাসারারা মোহাম্মদের ধর্ম পালন করতো না, কিন্তু তাদের আমানতের জিনিস, দামি জিনিস মোহাম্মদের কাছে রাইখা যেত। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝি, গত সপ্তাহে বলেছিলাম না, যে দলের নেতা ভালো, ওই দলের যত প্রজার আছে তারাও ভালো। তাহলে যদি মোহাম্মদকে অন্য অন্য ধর্মীয় লোকেরা তার ধর্ম পালন করে নাই, কিন্তু তাদের প্রয়োজনীয়, খুব জরুরি, খুব দামি জিনিসগুলো তার কাছে আমানত রেখা যায়, তো তাহলে কি বুঝলেন যে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি প্রত্যেকটা মানুষের কাছে ছিলেন আল আমিন। আল আমিন শব্দের অর্থ সত্যবাদী। কথা বুঝছেন? তো এখন দেখেন, আমাদের কালচার, আমাদের কৃষ্টি কালচার কোথায় গিয়ে দাঁড়াইছে। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ছিল রাহবার, সবার জন্য ছিল আল আমিন। কিন্তু আজকে আমরা কোনো রকম একটু পাওয়ার পাইলে হইছে, তাহলে আর দুনিয়ার কিচ্ছু হুঁশ থাকে না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, রাজকীয়ভাবে দুনিয়াতে জীবনযাপন করতে পারতেন না? শুধু একবার তার জবান থেকে বললেই হইতো, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দিতেন সেটা। কুন ফায়াকুন, তার জন্য এরকম ছিল। দেখেন, যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, মুস্তাজাবুদ দাওয়া কারা? নবীরা ছিলেন। মুস্তাজাবুদ দাওয়া শব্দ অর্থ কি জানেন? যিনি দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু এক স্পেশাল ভাবে একটা দোয়া, প্রত্যেকটা নবীকে একটা দোয়ার সিস্টেম দিয়েছেন, যে আপনারা যারা নবী আছেন তাদেরকে আমি একটা দোয়ার সিস্টেম দিলাম। কেমন? ওই দোয়াটা আপনি করতে দেরি মুখ থেকে, ওই দোয়াটা আপনি জবান থেকে বের করতে দেরি, কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এমনিতে তো তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানানো হয়েছে, তারপরে এক স্পেশাল একটা দোয়ার একটা পাওয়ার দিয়ে দিয়েছে। তো আল্লাহর রহমতে প্রত্যেকটা নবী, যত নবী আসছেন, প্রত্যেকটা নবী বিপদে পইরা, প্রত্যেকটা নবী ঝামেলায় পইরা ওই দোয়া শেষ করে ফেলছে দুনিয়াতে বসেই। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাকেও একটা এই দোয়ার অপশন দেওয়া হয়েছে, সেও তো নবী, তাই না? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই দোয়ার দুনিয়াতে শেষ করেন নাই। তাকে প্রশ্ন করা হইল, আপনি কেন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও, ওই দোয়া পাওয়ার পরেও, সার্টিফিকেট পাওয়ার পরেও ওই দোয়া কেন আপনি নিতেছেন না? ওই দোয়ার যে কার্যকারিতা কেন আপনি ভোগ করতেছেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি আমার যে উম্মতরা আছে, সুবহানাল্লাহ, আমার যে উম্মতরা আছে, তারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ধোকায়, ফ্যামিলির প্রেসারে, সমাজের খাতিলে, বন্ধুর খাতিলে হর হামেশা গুনাহ করবে। আর একটা সময় তার হায়াত শেষ হয়ে যাইবে, তওবা করার সুযোগও হবে না। তখন ওই বান্দাটা আমার উম্মতটা কই যাইবে? আমি এই জন্য ওই যে মুস্তাজাবুদ দাওয়ার দোয়াটা রাইখা দিছি, কিয়ামতের ময়দানে যখন আমার ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে ঠেলে দিবে, আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ, আমি নবী হওয়ার কারণে আমাকে যে দোয়া দিছিলেন, আমি ওই দোয়া দুনিয়াতে শেষ করি নাই, আমি এখন সেই দোয়া করতেছি, ওই দোয়ার বদলে আমার জাহান্নামী উম্মতকে জান্নাতে দিয়ে দেন। কি বুঝলেন? তো আপনার আমার জন্য তার তামাম জিন্দেগিটা শেষ করে দিল। মানে
আজকে তো শেষ জুমা রবিউল আউয়াল মাসের, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়ের একটা ঘটনা না বললে আপনারা বুঝবেন না। মানে তার অসুস্থতা শুরু হওয়ার পরে জ্বর, শরীরে প্রচণ্ড জ্বর, জিবরাইল আলাইহিস সালাম আসছে। আসার পর জিজ্ঞাসা করতেছেন যে হ্যাঁ আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন আপনার কি অবস্থা এটা জানার জন্য। আচ্ছা, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে, তারপরে কেন জানার জন্য পাঠাইলেন? মোহাব্বত, ঠিক না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোস্ত। এমন একটা অপশন হয় না অনেক সময় যে আমরা বন্ধু এক জায়গায় খানা খাইতে বসলে এক বন্ধুর প্লেটে অল্প কিছু পড়লে আমরা একটু দিয়ে আবার জিগে, দোস্ত তোমার লাগবে, জিগাই না? কারণ কি? তার প্রতি মোহাব্বত বেশি আমার। তো বলতেছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক সবই জানেন, তারপরে আপনার মহাব্বতে আমাকে পাঠাইছেন আপনার কি অবস্থা জানার জন্য। সুবহানাল্লাহ। তখন আল্লাহর পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি প্রেশানির ভিতরে আছি। কি প্রেশানি? যে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। চিন্তা করেন, মৃত্যুর সময় নিজের খবর থাকে না আমাদের, কিন্তু সে তখনও আমাদের চিন্তা করে যে আমি প্রেশানিতে আছি, আমি মৃত্যুর পরে আমার যেই সব পরের প্রজন্ম আসবে ওরা কিভাবে ওদের জীবিকা পালন করছে। তো প্রথমে একবার জিজ্ঞাসা করে জিবরাইল চলে গেছে। পরের দিন আবার আসছে, আবার সেম প্রশ্ন। আল্লাহ পাক পাঠাইছেন আপনার কাছে আপনার খবর জানার জন্য। আল্লাহ জানেন, তারপরও পাঠাইছেন আপনার কি অবস্থা জানতে চান। তখন নবী ওই একই প্রশ্ন উত্তর দেয়। কি উত্তর দিচ্ছে? যে আমার উম্মতরা কি করবে আমি চলে যাওয়ার পরে। এইটার কথা শোনার পরে আবার জিবরাইল চলে গেল। তৃতীয় দিন আবার আসছে, আইসা আবার একই প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিলেন। তারপরে বলে না যে আমার শরীরে প্রেশানি, আমার কষ্ট লাগে, এই কথা তার জবান থেকে বের হয় না। তখন আমাদের কথা বের হয়েছে যে আমার উম্মতের কি অবস্থা, কি হবে, কি হালত। তারপরে যখন তৃতীয় দিন আসার পরে এই প্রশ্ন করার পরে তারপর জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আজরাইল আলাইহিস সালাম আসছেন, আপনি যদি হুকুম দেন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি আমাদের কারো মানে পারমিশন নিয়ে ঢুকবে আমাদের বাসায়? যখন আমাদের হায়াত ঘনিয়ে আসবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসবে, তখন কি আমাদের কাছ থেকে পারমিশন চাইবে? কোনো পীরের কাছ থেকে চাইবে? মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে চাইবে? কারো কাছ থেকে চাইবে না। তো জিবরাইল বলতেছেন যে আজরাইল আইসা আপনার গেটের দরজায় দাঁড়াই আছে, সে বিগত দিনে যত মাখলুকের জান কবজ করছে কারো কাছ থেকে পারমিশন নেয় নাই, এবং আগামী দিনে যাদের জান কবজ করছে তাদের কাছে পারমিশন নিবে না, কিন্তু আপনার পারমিশন পাওয়ার জন্য গেটের সামনে দাঁড়াই আছে। যদি আপনি পারমিশন দেন তাহলে বাসার ভিতরে ঢুকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আচ্ছা ঢোকো। ঢোকার জন্য পারমিশন দেওয়া হয়েছে। আয়েশা তাকে সালাম দিয়া বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? যে আপনার জন্য অপেক্ষা করতেছে, যদি আপনি হুকুম দেন, নবী আপনি যদি হুকুম দেন তাহলে আপনার জান মোবারককে কবজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাব। শুধু তাই নয়, আজরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা আসছিল তখন। তিনি আয়েশা, মানে তার নাম ছিল ইসমাইল। ওই ফেরেশতার নাম কি ছিল? ইসমাইল। উনি 1,00,000 ফেরেশতার সর্দার। ওই 1,00,000 ফেরেশতাকে নিয়ে আসছে। আবার আরো মজার বিষয়, ওই 1,00,000 ফেরেশতা, ওই একজন ফেরেশতা অন্য 1,00,000 ফেরেশতার সর্দার। তারাও ওই সব ফেরেশতাদেরকে নিয়ে আসছে। এখন বোঝা না কত ফেরেশতা আসছে? 1,00,000 কোটি ফেরেশতা আসছে না? মানে অসংখ্য ফেরেশতা। তারা তার কাছ থেকে পারমিশন নিয়ে বাসার ভিতরে ঢুকছে। তারপর তাকে বলা হইতেছে, কারণ কি তার জান কবজ করে নেবে। কোটি কোটি ফেরেশতা আসছে তার জান নেওয়ার জন্য। আর আমরা কি করতেছি? আমাদের জান নেওয়ার জন্য ফেরেশতা আসবে। আমাদের জান নেওয়ার জন্য ফেরেশতা আসবে, কিন্তু কেমন ফেরেশতা আসবে আল্লাহ ভালো জানে। কারণ আপনার আকীদা, আপনার আখলাক, আপনার চরিত্র যেমন, ফেরেশতাও আসবে তেমন। কিছু কিছু ফেরেশতা আসবে আমাদের জন্য, মানে এমন বান্দার জন্য ফেরেশতা আসবে। ফেরেশতা বান্দার রূহ নিয়ে যাবে যখন প্রথম আসমানে যাওয়ার পরে, এটা অন্যদিকের কাহিনী, কিন্তু এই কাহিনীটা মনে রাখেন কোন জায়গায় আসি আমি। যখন প্রথম আসমানে যাবে পুরো আসমানটা ঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ, মানে সুঘ্রাণে পুরো আসমান ভরে যাবে। তখন ওই যে 1 নম্বর আসমানের যেসব পাহারাদার, যেসব ফেরেশতারা পাহারাদার, তারা জিজ্ঞাসা করবে
এত সুন্দর আত্মাটা কার? তখন ফেরেশতারা গর্ব করে বলবে অমুকের সন্তান, অমুকের আত্মা। আর এমন এমন অবস্থা আসবে যে এমনও বান্দার জান কবজ করবে, এমন বান্দার জান নিয়ে যাবে, জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসবে। এমন মারাত্মক গন্ধ, যখন প্রথম আসমানে যাওয়া হবে, প্রথম আসমানটা দুর্গন্ধে ভরে যাবে, নাউজুবিল্লাহ। তখন ওইখানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই দুর্গন্ধময়, এই নাপাকিয়াত, এই জাহান্নামী, এই যে রূহটা কার? তখন তারা কঙ্কর ভাষায় বলবে অমুকের ছেলে অমুকের। বুঝেন নাই? তো আপনার আকীদা, আপনার চরিত্র, আপনার আখলাক যেমন, ফেরেশতাও আসবে তেমন। আপনি এইটা ভাবেন যে আপনার নবী, আমার নবী, আমাদের নবীর জন্য যদি কোটি কোটি ফেরেশতা আসতে পারে, আমরা তার উম্মত, তার পছন্দনীয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা না আমরা? আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা, নবীর পছন্দনীয় উম্মত, যে তার তামাম জিন্দেগিটা খোয়াই দিল আমাদের জন্য। তো তার জন্য যে কোটি কোটি ফেরেশতা আসতে পারে, আমার জন্য তো 1000 ফেরেশতাও আইবে। কথা কয় না? যদি তার আকীদায় চলতে পারি, ঠিক না? আমি নবী মুহাম্মদের উম্মত, আমি আল্লাহর বান্দা, এই পর্যন্ত কি শেষ? মানে এই সার্টিফিকেট পাই গেছে, এটা কি শেষ? এটা তো শেষ না। আপনি এক জায়গায় ইন্টারভিউ দিয়ে ঢুকলেন চাকরির জন্য, চাকরি হয়ে গেছে, তার মানে এখানেই শেষ? আপনাকে মাসে বসে বসে বেতন দিবে না, আপনাকে মাসে বসে বসে বেতন দিবে না, আপনি ওখানে কাজ করার পর আপনাকে বেতন দেবে, ঠিক না? তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়ে গেছে, তারপর তো তার আহাল পরিবার কান্নাকাটি শুরু করলো। ঘরের এক কর্নার থেকে আওয়াজ আসছে, কি আওয়াজ? যে তোমরা কেঁদো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একটা ভালো জিনিস নিলে তার থেকে বড় একটা ভালো জিনিস ফিরে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ে গেছেন, এর থেকে ভালো কোনো জিনিস আছে? আছে? কথা কয় না। এর থেকে ভালো কোনো জিনিস তো নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরে দিল কি? এটা জানার বিষয় আছে না? তো এখানে এইটাই জানার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেছেন, আবার ঘরের এক কর্নার থেকে শব্দ আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো ভালো জিনিস নিয়ে যায়, তার থেকে উত্তম জিনিস ফিরিয়ে দেয়। তাহলে উত্তম জিনিস কি ফিরিয়ে দিল? আলেম ওলামারা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পর তার আকীদা আমাদের জন্য ফিরিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তার আকীদা কি? তার সুন্নাত। রাস্তায় হাঁটবো, ডান দিক থেকে হাঁটবো, রাস্তায় হাঁটবো বুক ফুলাইয়া হাঁটবো না, নিচে দিকে তাকায় তাকায় হাঁটবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। তার আকীদা, তার সুন্নাত। যখন মসজিদের দিকে প্রবেশ করব বা কোনো মজলিসে যাব, মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এটাই তো আকীদা, ঠিক না ভাই? এটা আকীদা না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে আমাদেরকে দিয়া গেছে কি? তার আকীদা, তার চরিত্র, তার আমল, তার আখলাক। এখন আমরা পালন করতে পারছি না কেন? একই কারণ, একটাই উদ্দেশ্য, আমাদের সামনে কিয়ামত চলে আসছে। কথা বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কিয়ামতের কিছু কিছু আলামত নিজেরাই টের পাবা। কেমন? যখন দেখবা বাজারের ভিতরে, কথাটা এমন, বাজারের ভিতরে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি থাকবে। এখন মনে হয় না শুরু হয়েছে? যখন মসজিদের ভিতরে ইমামের থেকে মুসল্লিরা চালাক হয়ে যাবে, কথাটা এমন। যখন রাস্তায়, যখন রাজনৈতিক ময়দানে মূর্খের বসবাস হবে, হইতেছে না? তো এরকম কিছু কিছু আলামত বলে গেছেন। সব থেকে বড় আলামত শুরু হবে কখন? যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, সে নিজের কথা বলতেছেন যে আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখনই কিয়ামতের আলামত শুরু। তাহলে 1400 বছর আগে শুরু হয়ে গেছে না?